আমি তো দাদা দিব রাখা মাঠে মাহাটে আমি তোমাকে কোথাও বুঝতে পারছি না গো দাদা। বাঁশরি বাজাইয়া পালে গরু বাছু রাখি রে আমি তগো জীবরাজ। গরু বাছু বন্ধু আমার বন্ধু বাসে বাসু আপন মনে সুর তুলিয়া বাজাই বাজে বাসি রে আমি তো গো রিবরা চলে। দাদা তুমি কোথায়? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি আমার কথা দাও না। কান্দি আমার বাঁশির বাঁশি আর কাঁদে বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো গো জীবরাজ রে। দাদা বল। আমরা তো গরু রাখতে রাখতে অনেক ক্লান্ত হয়ে গেছি। ওই তো মাঠের কোনায় দুটি গাছে দেখা যাচ্ছে, চলুন ওখানে বসে আমরা একটু জিরিয়ে নিই। তাই করি। ঠিক আছে দাদা, তুমি ওই গাছের ছায়ার নিচে বসে একটু জিরিয়ে নাও। ঠিক আছে গণেশ। দাদা আমার যে অনেক জল তৃষ্ণা পেয়েছে, তুমি কি আমাকে একটু জল খাওয়াবে? তুই জল খাবে? হ্যাঁ দাদা। ঠিক আছে ঠিক আছে গণেশ, আমি তোর জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে, তুমি কিন্তু চলতে চলে আসবে। হ্যালো হ্যালো। আমি আছি তাদের ছোট বংশ, এর বংশ করতে তারা রাখাল তারা
দাদা ওরে ভাই গণেশ দেখ ভাই আমাকে যে সাপে দংশন করেছে ভাই দাদা তুই একটা আঁখি মিলে চা ভাই দেখ আমাকে সাপে দংশন করেছে হাই গো কিসে জানো দিল নারে আমার উঠিল
আমায় তুই লাহালো ওই তো ফুলে দাদা আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারছি না। ও ঠাকুর, তুমি আমাকে কি করছো ঠাকুর? আমার মাঝে পাগল হয়ে যাবে ঠাকুর। তোরা কোথায় রে বাবা? এই দেখ, আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, কার্তিক, একটিবার আমার কাছে আয় না বাবা। আমি মা হয়ে তোদের খাবার দিতে পারিনি, তবু আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাউল এনে আমি তোদের জন্য রান্না করে এনেছি বাবা। আয় না বাবা, এই মার ডাকে সাড়া দে না বাবা। কোথায় যে গেল আমার ছেলে দুটি? আজ দুদিন যাবৎ কিছুই খাইনি, জানি না আমার বাচ্চারা কোথায় আছে। সেই যে মাঠে গেছে আমার কাছে বলে, মা আমি গরু রাখতে গেলাম, কিন্তু আমি কোথায় খুঁজে পাবো, কার কাছে যাব? গণেশ, গণেশ, গণেশ,
বাবারে দেখ তোর মা এসেছে, একটিবার মার ডাকে সারা দে বাবা। বাবা দেখ আমি তোদের জন্য খাবার এনেছি বাবা, ওঠ না বাবা। গণেশ গণেশ ওঠ না বাবা, একটিবার এই দুঃখিনী মায়ের ডাকে সারা দে না বাবা, ওঠ না। কথা বলছিস না কেন? আমার প্রতি কি তুই অভিমান করেছিস কেন বাবা? তুই তো জানিস আমরা যে জনম দুঃখিনী, ওই ভগবান আমাদের কপালে এত দুঃখ লেগেছে, এটা তো ভালো করে জানিস বাবা। ও গণেশ কেন কথা বলছে না? দেখি সারা শরীরটা যেন ঠান্ডা, এত ঠান্ডা কেন? তাহলে আমি মনে মনে যা ভেবেছি যে আমার সন্তান আমাকে ছেড়ে, না না এ হতে পারে না, না ওরে বাবা, আমার ছেড়ে তুই কিভাবে গেলি বাবা? ওরে মালিক একটি কথা বল না বাবা, এই দুঃখিনী মার ডাকে একটিবার সারা দে বাবা। আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? ভগবান তুমি বলে দাও, এই সন্তান ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নেই ভগবান, কেউ নেই। ওরে মনের আগুনকে অনেক দিন হয় স্বামী ভালো আজি ছেলে কথা বল বাবা।
ভাই ছিল মনে দয়া আগুন কেটে ওরে ঘরে একটিবার কথা বল বাবা, এই অভাগিনী মায়ের ডাকে সারা দে না রে বাবা। না না, এভাবে ডাকলে হবে। হ্যালো, পদ্মা মাকে ডাকতে হবে, তা না হলে যে আমার সন্তানকে ভালো করা যাবে না। একটিবার পদ্মা মাকে ডেকে দেখি কোথায় আছে পদ্মা মা। হাই গো কোথা রলে পদ্মা আমার মা আগো আছো রাখালের মা, আমাকে কিসের জন্য স্মরণ করেছে রাখালের মা? আমি তোমায় ডেকেছি আমার সন্তানের জন্য মা। এই দেখো, এই দুঃখিনী মায়ের এই সন্তান ছাড়া যার কেউ নেই মা। তোমার কাল সাপে যে আমার সন্তানকে দংশন করেছে, তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। রাখালের মা, বলো মা। তোমার সন্তান যে বেদবি করেছি, আমি তাদেরকে কখনো ভালো করবো না রাখালের মা।
আমার সন্তানরা বেয়াদবি করেছে, আমি মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আমার পা ছেড়ে দে বলছি রাখালের মা। আমি কিছুতেই তোমার পা ছাড়বো না মা। ছেড়ে দে বলছি। আমি পারে রাখালের মা। মা, তুমি আমায় যত আঘাতই করো না কেন মা, আমি তো জগৎ মা, আমি সব জ্বালা সহ্য করে নেব। তবু তবু তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা, দাও মা, ভালো করে দাও। শোনো রাখালের মা, বলো। তোমার সন্তানকে ভালো করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো কি শর্ত? শুনবে? হ্যাঁ, আমি শুনতে চাই। ওগো রাখালের মা, বলো। তুমি যে আমাকে এখন পুষ্প দিতে পারো, তবে তোমার সন্তানকে ফিরে পাবে। মা গো, এ কি কথা বলছো মা? এই পৃথিবীতে আমার মতন দুঃখিনী কেউ নেই মা। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব বলো মা, আমি কেমন করে করব? ওগো রাখালের মা, বলো মা। আমি জানি তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। ওগো রাখালের মা, বলো মা। এই তো চেয়ে দেখো কতগুলো নগদ দেখা যাচ্ছে। প্রয়োজন পড়লে এই নগরে নগরে ভিক্ষা করে পদ্মাকে একখানা পুষ্পাঞ্জলি দিবে। ঠিক আছে মা, তুমি যখন বলছো, তাহলে আমার তো ভিক্ষে ধুলাই নিয়ে রাস্তায় নামতে হবে। আমি ভিক্ষে করব আমার সন্তানের জন্য নগরে নগরে। ওগো নগরবাসী, ওগো মা বোনেরা, খালারা, সকলেরই তো সন্তান আছে। যে যা পারেন আমার এই সন্তানের জন্য আপনাদের কাছে আমার দাবি, সবাই যে যা পারেন দিবেন। সবারই কাছে আমার আবদার আছে। হাই গো ভিক্ষা দেন গো নগরনা বাসী, বাসী